বলেন এদের একটি মানুষের টাকা আছে সেক্ষেত্রে আমি ছাত্রদের আসবেন যারা আমার বক্তব্য চালাতেন সেখানে থেকে দিয়ে এরা মুক্তি কাছে রাখবেন বিভিন্ন মানুষের আসলেন যারা যারা ভারতের বক্তব্য মানুষের আমি যুক্তি করেন তারা তাদের দুপুরে রাজনীতি এই একটা বক্তব্য আছেন বাংলাদেশের স্বৈরাচার বাংলাদেশে এমন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এমন একটি ভোটাধিকার মধ্য দিয়ে জনগণ তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। সেই মানুষের হিসেবে এরশাদের রক্ত চক্ষু এড়ে এরশাদের বাহিনী যেভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, সে মিলন আজ আমাদের থেকে অনেক অনেক দূরে। কোনদিনও পশ্চিম কালোয়ার মিলনকে আমরা পাব না, কিন্তু মিলনের স্মৃতি জড়িত বাংলাদেশে আজও আমরা যারা রাজনৈতিক কর্মী, যারা সমাজ কর্মী, যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলাম জনগণকে, আপনাদেরকে আমরা সুখে রাখবো, আপনাদেরকে আমরা শান্তিতে রাখবো, আপনাদের ভোটাধিকার নিশ্চিত করব। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর ধ্বংস হতে দেব না। বাংলাদেশে আর কোনদিনও সামরিক শাসন যাতে না আসে সে ব্যবস্থা করার জন্য আত্মতি দিয়েছিল ডাক্তার নিজাম। আজকে তিনি আমরা আমার কাছে এই জহুরের নামাজের আগে আমার বন্ধু বিএনপির সাহসী শ্রমিক আব্দুল সালাম আজাদ এবং আবুল কালাম আজাদ সহ সবার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করে আমার যেভাবে তুমি 5 আগস্টের রাত থেকে আন্দোলন করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সামনে যারা আত্মহত্যা দিয়েছে প্রদর্শন আন্দোলনে তাদেরকে জানলে তুমি আল্লাহর দরবারে বেহেশতবাসী করবা। ডাক্তার মিলানকে যেন তুমি আল্লাহ বেহেশত নসিব করে দোয়া করে আমি কয়েকটা কথা বলে আমাদের বক্তব্য শেষ করবো। কারণ আমাদের সংগ্রামী মহাসচিব আজকে মিলন হত্যা দিবসে প্রেস ক্লাবের দোতলায় একটি বড় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার মিডিয়া ভাইরা সেখানে যাবেন। বাংলাদেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সংগ্রামী মহাসচিব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 8,500 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের মানুষকে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় আত্মনিয়োগ করেছিলেন, সেই আমাদের মহান নেতা তারেক রহমানের পক্ষ থেকে অনেকগুলো কথা বললেন। সেই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাম্প্রতিক বিষয় আজকে গত 2 দিন আমি টেলিভিশন খুললেই দেখি, পত্রিকায় খুলে দেখি এই শব্দটার পরিবারের অর্থ আমি কোনদিনও জানবার চেষ্টা করি না। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী, আমি খালি পায়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার একজন সাহসী শ্রমিক। আমি বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনে রাজপথে থাকা একজন সাহসী শ্রমিক হিসাবে নিজকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি আরো গর্ববোধ করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি কেউ ছিলেন না, কাউকে খুঁজে পাওয়া যায়নি। যারা দাবি করেছিল তাদের বাবার দেশ, যারা দাবি করেছিল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তারাও সেদিন বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার সাহস পান নাই। আমার নেতা মেজর জিয়া সেদিন 1971 সালের 25 মার্চ সকল কিছু মনে বাংলার 6.5 কোটি মানুষকে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতা ঘোষণার ঘোষককারী দল বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি জানতে চাই এবং বলতে চাই, জনগণ কালকে থেকে বলা শুরু করেছে এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু করেছে। প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, বাংলাদেশের কিসের গণতন্ত্র,
তার বাবা যেমন বলেছিল, কোথায় শিরা শিক্ষা, তার বাবা যেমন এক মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তছনছ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল, তার সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাও 16 বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার দেশ। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশের আইপিও ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার একটা বন্ধুকে প্রাণ দিতে হয়েছে, আমি জানি না। আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির কাজ করছে। আমার বন্ধুদের ভারত কিসের ইঙ্গিত, কিসের আলামত, সেদিন তো দেখি নাই যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কাছে ছুঁড়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন, বর্ডারে অশান্তি, তিস্তার পানি কোনোদিনে দেন নাই, আমাদের ন্যায্য হিসাব কোনোদিন আপনি দেন নাই। সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেন। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না এই সরকার করুক, কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, তার বিরুদ্ধে 500 দিকে মামলা। যে মহিলাটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করছেন না, যে মহিলাটি বাংলাদেশে খারাপ মানুষকে না করে মারার ষড়যন্ত্র করেছিলেন, বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাটিকে রেখে এখনো স্থলের নামে এখনো বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহায্য করতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পেছনে আন্দোলনরত সকল দল আছে, আপনার ভয় নয়, এই ভয় আপনাকে করতে হবে না। আমরা আপনার সাথে আছি, এর থেকে মূলোৎপাদন করতে হবে বাংলাদেশকে। তাই আমরা সময় দিয়েছি, আমরা জনগণ আপনাকে সময় দিয়েছে। আমার দলের নেতা তারেক রহমান সময় দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব সকল জঞ্জাল পরিষ্কার করুন, না হলে ঘরে বসে বসে আবার ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করবে। প্রিয় ভাইরা, তাই সজাগ থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আজ এগিয়ে যান, এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন শেখ হাসিনার অত্যাচারে আইনে ঘরে যারা জীবন দিয়েছে, যারা মাসের পর মাস আয়নাদের থেকে নিজের জীবন উৎসর্গ করেছে, সেই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা, তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে আনে। না হলে এই দেশে এই শেখ হাসিনার একটা কর্তারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশের একটি সুস্থ নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে যে এই সকল রাজনৈতিক দল বিগত 16 বছরে রাজপথে থেকে আন্দোলন করেছে, মানুষের দাবির প্রতি সমর্থন করেছে, যারা খাদ্যে দিনে সকল ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করেছে, যারা হাইকোর্টের এজলাসে বিচার তাদের পক্ষে না যাওয়ার কারণে মায়না পেয়েছে, এজলাসে লাঠি মেরেছে, তাদের বিরুদ্ধে এখন চোখে দাঁড়াবার সময় প্রিয় ভাইরা। আসুন না আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ডক্টর ইউনূসের হাতকে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক, যে নির্বাচনে আর কোনোদিনও ভোট রাখতে হবে না, সেই নির্বাচন আর কোনোদিনও 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায়, সেই নির্বাচনের জনপ্রতিনিধি হবে, জনপ্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি। তাই আমার নেতার নির্দেশে সালাউদ্দিন সাহেব গতকালকে আমাদের দাবিগুলো সংস্কার কমিটিতে পাঠিয়েছেন,
সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতির সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। তাই আজকে অনুরোধ জানাবো, আসুন আর অস্ত্রিতরা প্রিয় ভাইরা, দাবি তো অনেক আপনাদের। 16 বছরের যে দাবিগুলো শেখ হাসিনা পূরণ করে নেয়, এই 3 মাসে তত্ত্বাবধায়ক সরকার কোনদিনও পূরণ করতে পারবে না। তাই তাদেরকে সময় অবশ্যই দিতে হবে, কিন্তু অস্থিরতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়ে, গার্মেন্টস বন্ধ করে দিয়ে, হিন্দুস্তানের চালাকিতে এই কাজটাটুকু বাংলাদেশে নিয়ে যাওয়ার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ডক্টর ইউনূসকে সমর্থন দিতে হবে। তাই আজকে আমি আহ্বান জানাবো, অস্থিরতা সৃষ্টি না করে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, যে ডক্টর মিলে রাষ্ট্রকে দিয়েছে, যে আমাদের মুক্ত রাষ্ট্রকে দিয়েছে, যে খোকন রাষ্ট্রকে দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী নির্বাচন যাতে 1991 সালের মতো রশিদ আমির যে নির্বাচন সার্বজনীন করেছিল, সেই নির্বাচন মতো এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি দল ক্ষমতায় যাক, যারা সাহিত্য আদর্শকে সমন্বিত রেখে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ